এই রেসিপিটা ফলো করে যদি আপনারা চাউমিনটা বানান, আপনারা আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য। যেমন স্পাইসি তেমন সেভারি, অনেক বেশি মজা। তো এখানে আমি ফার্স্টে পানির মধ্যে তেল আর লবণ দিয়ে একটু মোটা টাইপের যে নুডলসটা থাকে সেটা সিদ্ধ করে নিচ্ছি। এরপর হচ্ছে তেল গরম করতে দিয়ে সেখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু নরম করে নিব। পেঁয়াজ নরম হলে আমরা এখানে দিব মুরগি মাংস। মুরগি মাংস আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে মুরগি মাংসগুলো দেওয়ার পরে সেগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিব হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে টমেটো কুচি। পেঁয়াজ পাতাকে একটু লম্বা করে কেটেছি, টমেটোকেও সেম সাইজের করে কেটেছি। এরপর এগুলোকে একটু নরম করব। নরম করার পর এখানে দিব 2 টেবিল চামচ ম্যাগি সস আর 2 টেবিল চামচ চিলি সস। তারপর এগুলো একটু আবার ভেজে নিয়ে টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ, আর এরপর আবার ভেজে এরপর দিচ্ছি হচ্ছে সয়া সস 1 টেবিল চামচ। এগুলোকে এখন একটু কিছুক্ষণ সময় ধরে ভাজবো। ভাজার পর দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ ভাজা মশলা। এখন এটাকে একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। তারপর লবণ দিয়ে আর একটু মিক্স করে নিয়ে এখানে দিব হচ্ছে লাল কাঁচামরিচ, ক্যাপসিকাম আর গাজর। সবগুলো কিন্তু চিকন লম্বা করে সেবে কাটা, আর গাজর কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আমি। এরপর হচ্ছে এগুলো ভাজা হলে সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো ছিল সেগুলো দিব। সেগুলো দিয়ে এই নুডলসগুলো যদি যেহেতু একটু মোটা সেহেতু মিক্স করতে একটু কষ্ট, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর 2-3 মিনিট এভাবেই রেখে দিব দমে ভাজি করে 2-3 মিনিট। তাহলে হয়ে যাবে আমাদের মজাদার চাউমিন। এত মজা, অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আশা করি অবশ্যই ট্রাই করুন।